জিকে মিনিয়াতে সকলকে স্বাগত বন্ধুরা। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। এই চ্যাপ্টার থেকে প্রতিটা পরীক্ষায় একটা না একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে, বিশেষ করে রেলের পরীক্ষাতে দিয়েই থাকে। তো ফেমাস বুকস অ্যান্ড দেয়ার অথর 2021, প্রত্যেক বছরেই কিছু কিছু ফেমাস রাইটার আছে, তারা বই লেখেন, সেই সব বইগুলো পরীক্ষায় দিয়ে দেয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এই বইটির লেখককে? দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, এ রবি শাস্ত্রী, বি দলাই লামা, সি সচিন টেন্ডুলকার, ডি রামচন্দ্র গুহ। এখানে উত্তরটা হয়ে যাবে অপশন ডি, রামচন্দ্র গুহ। তো রবি শাস্ত্রী কোন বইটা লিখেছে? এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বই। স্টার গ্যাজিং এই বইটা কে লিখেছে? রবি শাস্ত্রী। আর দ্য আর্ট অফ হ্যাপিনেস এটা লিখেছেন দলাই লামা। দ্য আর্ট অফ হ্যাপিনেস। কোশ্চেন নাম্বার 2, দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, এই বইটির লেখক কে? এ দলাই লামা, বি রামচন্দ্র গুহ, সি হান্টার বাইডেন, ডি মেঘনা পন্থ। এখানে উত্তরটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর এ দলাই লামা। তো তিনটে বই আছে এখানে, দেখে নাও। বইগুলো এই বছরেই লেখা, খুবই গুরুত্বপূর্ণ, যখন তখন পরীক্ষায় আসতে পারে। এটাতে আমরা আগেই পড়ে নিয়েছি দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, রামচন্দ্র গুহ। বিউটিফুল থিংস হান্টার বাইডেনের লেখা। বিউটিফুল থিংস কার লেখা? হান্টার বাইডেনের লেখা। তারপর হচ্ছে ওয়ান অ্যান্ড আ হাফ ওয়াইফ, এটা মেঘনা পান্তের লেখা। ওয়ান অ্যান্ড আ হাফ ওয়াইফ, মেঘনা পান্তের লেখা। তারপরে কোশ্চেন, নিম্নের কোন বইটি প্রখ্যাত অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার লেখা? অপশন এ আনফিনিশড লাইফ, অপশন বি আনফিনিশড, অপশন সি আনফরগটেবল, আর অপশন ডি আনকন্ডিশনাল। এখানে উত্তরটা হয়ে যাবে তিনের দাগের অপশন বি, আনফিনিশড। আনফিনিশড প্রিয়াঙ্কা চোপড়ার লেখা। এই যে বইটার কভার পেজ, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, আনফিনিশড। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, রাষ্ট্রপ্রথম 82 বর্ষো কি স্বর্ণিম গাথা এই বইটির লেখক? একটি, এটার হচ্ছে বইটার যে নাম সেটার হিন্দি নাম। এই বইটার লেখক কে? এ রমেশ কান্দুলা, বি আর গিরিধারন, সি অমিত শাহ, ডি লেফটেন্যান্ট জেনারেল কে এইচ সিংহ। এখানে উত্তরটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর অপশন সি, অমিত শাহ। রমেশ কেন্দুলা কি বইটা লিখেছে? রমেশ কান্দুলা যে বইটা লিখেছে সেটা হচ্ছে মাভেরিক মেসিয়া। মাভেরিক মেসিয়া, এটা কে লিখেছে? রমেশ কান্দুলা। আর গিরিধারন লিখেছে রাইট আন্ডার ইয়োর নোজ, এই বইটা রাইট আন্ডার ইয়োর নোজ। বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মেকিং অফ আ জেনারেল হিমালয়ান ইকো, এটা কে লিখেছে? এটা লিখেছে লেফটেন্যান্ট জেনারেল কোনসাম হিমালয় সিং। কোনসাম হিমালয় সিং, মেকিং অফ এ জেনারেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত বইগুলির মধ্যে কিরণ বেদীর রচিত কোনটি? অপশন এ আছে এ স্টোরি আই মাস্ট টেল, দ্য জার্নি অফ অ্যান অ্যাক্টর, অপশন বি নেমস অফ দ্য ওমেন, অপশন সি প্ল্যাটফর্ম স্কেল ফর এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড, অপশন ডি সবকটি। এখানে উত্তরটা হয়ে যাবে কিরণ বেদীর লেখা বইটি কোশ্চেন নাম্বার 5 এর এ। কোশ্চেন নাম্বার 5 এর এ স্টোরি আই মাস্ট টেল, দ্য জার্নি অফ অ্যান অ্যাক্টর। নেমস অফ দ্য ওমেন এই বইটির লেখক হচ্ছে জিৎ থাইল। জিৎ থাইল কি লিখেছে? নেমস অফ দ্য নেমস অফ দ্য ওমেন। আর প্ল্যাটফর্ম স্কেল এই বইটা লিখেছে সঙ্গীত পল চৌধুরী। সঙ্গীত পল
চৌধুরী। কোশ্চেন নাম্বার 6, বিলিভ এই বইটি কার আত্মজীবনীমূলক বই? এ নিতিন গোখলে, বি সুরেশ রায়না, সি অনিন্দ্য দত্ত, ডি সমীর সোনি। এখানে উত্তরটা হয়ে যাবে বিলিভ এই বইটির কার রচনা? এটা হচ্ছে সুরেশ রায়না। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। সুরেশ রায়না, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। গোখলে লিখেছে মনোহর পরিক্কার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ। এই বইটা নিতিন এ গোখলে লিখেছেন। অনিন্দ্য দত্ত লিখেছেন অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস। অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস এই বইটা লিখেছেন অনিন্দ্য দত্ত। আর সমীর সোনি লিখেছেন দ্য মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্স। মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্স এই বইটা লিখেছেন সমীর সোনি। তো এখানে যে বইগুলো বলা হচ্ছে প্রায় সমস্ত বই এক দুটো ছাড়া বাদ বাকি সবই 2021 সালে লেখা এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যত গুরুত্বপূর্ণ বই আছে সব এই ভিডিওর মধ্যেই হয়ে যাচ্ছে, একটা ভিডিওর মধ্যেই। যেগুলো এক্সট্রা ইনফরমেশন বইগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও এবং ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো কোশ্চেন নাম্বার 7, নিম্নের কোন গ্রন্থটি জে কে রাউলিনের লেখা? অপশন এ দ্য ক্রিসমাস পিগ, অপশন বি ফ্যান্টাস্টিক বিস্টস, অপশন সি ভেরি গুড লাইফস, অপশন ডি সবকটি। এখানে উত্তরটা হয়ে যাবে জে কে রাউলিনের লেখা বইটি 7 দাগের অপশন ডি সবকটি। সবকটি জে কে রাউলিনের লেখা। আর এই বছর লিখেছে এই ক্রিসমাস পিগটা, আর এগুলো এর আগে লেখা। তাহলে ক্রিসমাস পিগ এটা কার লেখা? জে কে রাউলিন। আর একটা বই তোমরা সকলেই জানো জে কে রাউলিনের লেখা, খুবই গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে হ্যারি পটার। তো কোশ্চেন নাম্বার 8, ওয়্যার অ্যাবাউটস এই বইটির লেখক লেখিকা কে? ওয়্যার অ্যাবাউটস, এ মেগান মার্কেল, বি কালকি কোয়েচলিন, সি ঝুম্পা লাহিড়ী, অপশন ডি এটা সি হয়ে গেছে, একটু কারেকশন করে নিও, টাইপিং মিস্টেক, তার জন্য আমরা দুঃখিত, আকাশ রেনিসন। এখানে উত্তরটা হয়ে যাবে ওয়্যার অ্যাবাউটস এই বইটির লেখক লেখিকা হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। তাহলে লেখিকা হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। দ্য বেঞ্চ এই বইটা লিখেছেন হচ্ছেন মেগান মার্কেল। দ্য বেঞ্চ এই বইটা লিখেছেন হচ্ছেন মেগান মার্কেল। দ্য এলিফ্যান্ট ইন দ্য অম্ব এই বইটা লিখেছেন কালকি কোয়েচলিন। কালকি কোয়েচলিন লিখেছেন দ্য এলিফ্যান্ট ইন দ্য অম্ব। আর ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন্ড এটা একটা বইয়ের নাম, এটা লিখেছেন হচ্ছে আমাদের অপশন ডিতে ছিল আকাশ রেনিসন। সেই আকাশ রেনিসন লিখেছেন ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন্ড। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি রচিত একটি বিখ্যাত বই দ্য লাইভ মাউন্টেন এর রচয়িতা কে? দ্য লাইভ মাউন্টেন এর রচয়িতা কে? এ অফতার সিং ভাসিন, বি বিক্রম সম্পট, সি অমিতাভ ঘোষ, ডি বিষ্ণুপদ শেঠি। এখানে উত্তরটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9 এর সি অমিতাভ ঘোষ। নেহেরু তিব্বত অ্যান্ড চায়না এই বইটির লেখককে? এ এস ভাসিন। এ এস ভাসিন লিখেছেন নেহেরু তিব্বত অ্যান্ড চায়না। আর সাভারকার ইকোজ ফ্রম আ ফরগটেন পাস্ট এই বইটা লিখেছেন বিক্রম সম্পট। সাভারকার ইকোজ ফ্রম আ ফরগটেন পাস্ট এই বইটি লিখেছেন বিক্রম সম্পট। আর বিয়ন্ড হেয়ার অ্যান্ড আদার্স পোয়েমস এই বইটা লিখেছেন বিষ্ণুপদ শেঠি। কোশ্চেন নাম্বার 10, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ নামক বইটির লেখক কে? এ সালমান রুশদি, বি বিনোদ কাপুরি, সি অমিতাভ ঘোষ, আর এটা সি তারপর একটা ডি হবে সন্দীপ মিশ্র। এখানে উত্তরটা হয়ে যাবে অপশন এ সালমান রুশদি। খুবই একটি গুরুত্বপূর্ণ বই। 1232 কিমি দ্য লং জার্নি হোম এটা ওই যে লকডাউনের সময় আমাদের ফার্স্ট কোভিড লকডাউনের সময় মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপরে লেখা এই বইটা। খুবই একটি সুন্দর বই। বইটি লিখেছেন বিনোদ কাপুরি। খুবই গুরুত্বপূর্ণ বই, এটা ইম্পর্টেন্ট। অমিতাভ ঘোষ লিখেছে দ্য নাটমেগ স্কার্টস, এটাও খুবই ইম্পর্টেন্ট বই। আর ফায়ার্স
অনলি ফিমেল, এই বইটা লিখেছেন সন্দীপ মিশ্রা, দুটি চাঁদের উপরে লেখা। কোশ্চেন নাম্বার 11, হোম ইন দ্য ওয়ার্ল্ড এই পুস্তকের রচয়িতার নাম কে? এ কৌশিক বসু, বি ডক্টর সি কে গারিয়ালি, সি অনুরাধা রায়, ডি অমর্ত্য সেন। এখানে উত্তরটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11 এর অপশন ডি, অমর্ত্য সেন। হোম ইন দ্য ওয়ার্ল্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বই। পলিসি মেকার জার্নাল, এই বইটা লেখক হচ্ছেন কৌশিক বাসু। পলিসি মেকার্স কার লেখা? কৌশিক বাসু। ব্যাংক উইথ আ সোল ইকুইটাস এই বইটা লেখা সি কে গারিয়ালি, লেখক হচ্ছেন সি কে গারিয়ালি। আর অনুরাধা রয়ের লেখা দ্য আর্থ স্পিনার, এটাও খুবই গুরুত্বপূর্ণ বই, দ্য আর্থ স্পিনার। অবশ্যই এগুলো না জানা থাকলে করে নিন। কোশ্চেন নাম্বার 12, উইল নামক আত্মজীবনীমূলক বইটির লেখক কে? এ প্রিন্স উইলিয়াম, বি উইলিয়াম স্মিথ ও মার্ক ম্যানসন, সি সুব্রমণিয়াম স্বামী, ডি ক্যাপ্টেন রমেশ বাবু। এখানে উত্তরটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 এর অপশন বি, উইলিয়াম স্মিথ ও মার্ক ম্যানসন। হিউম্যান রাইটস অ্যান্ড টেররিজম ইন ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন সুব্রমণিয়াম স্বামী, সুব্রমণিয়াম স্বামী। আর এখানে আমরা দেখছিলাম যে কোশ্চেন নাম্বার 8 এর যে ক্যাপ্টেন রমেশ বাবু ইনি যে বইটা লিখেছেন সেটা হচ্ছে মাই ওন ম্যাজাগন। মাই ওন ম্যাজাগন এই বইটির লেখক হচ্ছেন ক্যাপ্টেন রমেশ বাবু। তারপরে কোশ্চেন নাম্বার 13, ইটস আ ওয়ান্ডারফুল লাইফ এই বইটির লেখককে? ইটস আ ওয়ান্ডারফুল লাইফ এই বইটির লেখককে? এ রাস্কিন বন্ড, বি চৈতন ভগত, সি মনন ভট্ট, আর ডি সুধা মূর্তি। এখানে উত্তরটা হয়ে যাবে ইটস আ ওয়ান্ডারফুল লাইফ এই বইটির লেখক রাস্কিন বন্ড। খুবই একটি গুরুত্বপূর্ণ বই রাস্কিন বন্ডের, এই বছর লিখেছেন উনি। চেতন ভগতের লেখা এই বছরের সবচেয়ে মানে এই বছরে 2021 সালে যেটা লিখেছেন সেটা হচ্ছে 400 ডেজ। 400 ডেজ খুবই একটি গুরুত্বপূর্ণ বই, এটা পরীক্ষায় দিতে পারার মতো। আর মনন ভট্টের লেখা বইটি হচ্ছে বালাকোট এয়ার স্ট্রাইক, হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা, এটা মনন ভট্ট লিখেছেন। আর সুধা মূর্তি লিখেছেন হাউ দ্য আর্থ গট ইটস বিউটি। কোশ্চেন নাম্বার 14, দ্য ইন্ডিয়ান স্টোরি পুস্তকের রচয়িতার নাম কি? এ কুনাল বসু, বি সঞ্জয় গুব্বি, সি তামান্না ভাটিয়া, ডি বিমল জালান। খুবই একটি গুরুত্বপূর্ণ বই। কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার হয়ে যাবে ডি বিমল জালান, ফর্মার আরবিআই গভর্নর। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বিমল জালান কমিটির কি জন্যে খ্যাত? বিমল জালান কমিটি অর্থনীতিতে কি জন্যে খ্যাত? দেখো, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড এই বইটির লেখক হচ্ছেন কুনাল বাসু। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বইটির লেখক হচ্ছেন কুনাল বাসু। লিওপার্ড ডায়েরিজ এই বইটির লেখক হচ্ছেন সঞ্জয় গুব্বি। আর ব্যাক টু দ্য রুটস তামান্না ভাটিয়া। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, অ্যান অর্ডিনারি লাইফ এই বইটির লেখক কে? এ অশোক লাভাসা, বি অমিতাভ ঘোষ, সি ঝুম্পা লাহিড়ি, ডি করিনা কাপুর। এখানে উত্তরটা হয়ে যাবে, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বই, বইটা পরীক্ষায় আসার মতো। অশোক লাভাসা দ্য অর্ডিনারি লাইফ এর লেখক। দেখে নি অমিতাভ ঘোষের লেখা একটা বই জঙ্গল নামা, 2021 সালে লিখেছেন। ট্রান্সলেটিং মাইসেলফ অ্যান্ড আদার্স, ঝুম্পা লাহিড়ি, খুবই গুরুত্বপূর্ণ বই। আর করিনা কাপুর খান একটা বই লিখেছেন, সেটা হচ্ছে প্রেগনেন্সি বাইবেল। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তো কমেন্ট করো, ঠিক আছে? কেমন লেগেছে? সকলকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।